হাদিস ও কুরআনের সতর্ক বর্ণনার ভিত্তিতে রচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, আজ আমরা শুনব দোজখের সেই ভয়ঙ্কর আগুনের শাস্তির কথা, যা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করার জন্য বর্ণনা করেছেন। মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়, বরং মানুষকে বাঁচানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের মধ্যে মাত্র ১ ভাগ। ভাবুন, যেই আগুনে আমরা হাত দিতে পারি না, চোখের সামনে ধোঁয়া উঠলে পিছিয়ে যাই, সেই আগুনও দোজখের আগুনের তুলনায় মাত্র ১ অংশ। দোজখের আগুন হবে বরফের মতো সাদা নয়, নয় লাল, বরং কালো, অতি অন্ধকার, অতি তীব্র তাপের গোলা। হাদিসে আসে, জাহান্নামের আগুন এতই তীব্র হবে যে তা ঝলসে কালো হয়ে যাবে। কথায় নয়, এ এক ভয়ঙ্কর বাস্তবতা। সেদিন মানুষ দৌড়াবে, কিন্তু কোথাও আশ্রয় পাবে না। দোজখের ফেরেশতারা বলবে, আজ তো শাস্তির দিন, আজ তো অমান্যকারীদের প্রতিফল। দোজখের আগুন শুধু পোড়াবে না, এমনভাবে গলিয়ে দেবে যেন মানুষ কখনো মানুষই ছিল না। হাদিসে এসেছে, দোজখের আগুনের ১ ফোঁটা যদি দুনিয়ায় ফেলা হয়, তবে দুনিয়ার সকল পাহাড় গলে যাবে। এক একটি আগুনের গোলা হবে পাহাড় সম ভারী, যা মানুষের মাথায় পড়লে মুহূর্তে দেহ ভস্য হয়ে যাবে। আর দোজখের আগুন ডেকে বলবে, হে প্রতিপালক, আমি কি আরো বেশি গুনাহগার পেতে পারি? এমন ক্ষুধা, এমন ক্রোধ শুধুমাত্র তাদের জন্য যাদের হৃদয় ছিল কঠিন, যারা কখনো আল্লাহর কথা ভাবেনি। অথচ আল্লাহ কত দয়ালু, তিনি শতবার হাজারবার বলেন, আমার নিকট ফিরে এসো। কিন্তু যারা ফিরবে না, তাদের জন্যই এই শাস্তির ব্যবস্থা। দোজখের আগুনের শিখা উঠবে বিশাল আগুনের গোলার মতো, এমন শব্দ হবে যে মানুষের কান ফেটে যাবে। হাদিসে আসে, দোজখকে ৭০,০০০ লাগাম দিয়ে টানা হবে, প্রতিটি লাগাম ধরে রাখবে ৭০,০০০ ফেরেশতা। ভাবুন, একটি সৃষ্টি কত ভয়ঙ্কর হলে তাকে নিয়ন্ত্রণে রাখতে এত ফেরেশতা লাগে। এ আগুন মানুষকে ডাকবে, হে অহংকারী, হে জালিম, হে প্রতারক, আজ তোমার জায়গা আমার ভেতর। মুমিন মানুষ তখন কাঁপবে আর বলবে, হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো। কিন্তু যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, যারা নামাজ ছাড়ল, যারা মানুষকে ঠকালো, যারা রাত ভোর গুনাহে ডুবে থাকলো, তারা বলবে, হায় আফসোস, যদি আমরা দুনিয়ায় ফিরে যেতে পারতাম। কিন্তু হায়, সে সুযোগ আর থাকবে না। ভাই ও বোনেরা, দোজখের আগুনের গোলা, শিখা আর শাস্তির বর্ণনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের বাঁচানোর জন্য। আজ যদি আমরা আল্লাহর পথে ফিরে যাই, একটা নামাজ, একটা ক্ষমা চাওয়া, একটা ভালো কাজ হয়তো পুরো জীবনের গুনাহ ধুয়ে যেতে পারে। চলুন আজ বলি, হে আল্লাহ, আমাদের দোজখের আগুন থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।